অসাধারণ। আস্তে আস্তে রসুনটা আর মরিচটা ভেজে নিব। একটু জোরে জাল দিয়ে এটা করতে হবে, না হলে সবুজ ব্যাপারটা চলে যাবে। হয়ে গেছে এত দ্রুত। এটা কিসের ফুল বলেন তো? ভালো করে দেখেন কিসের ফুল। পেঁয়াজ পাতার ফুল। ছাদে লাগিয়েছিলাম কিছু, সিজন তো চলে যাচ্ছে অলরেডি। আমার ফরিদা পা ম্যাক্সিমামই কেটে ফেলেছে, যেটুকু আছে সেটুকু কাটবো, কেটে তাড়াতাড়ি একটা ভর্তা বানাবো। চলো। অল্প স্বল্প ভর্তা বানানোই ভালো, বেশি বানালে আবার নষ্ট হয়ে যায়। পেঁয়াজের কিন্তু কিছু করার নাই, শেষ হয়ে যাচ্ছে তাই না? শীতের সিজন শেষ হয়ে যাচ্ছে, আর তাই এই পেঁয়াজের ফুল সহই পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতা বলতে পারবো না ভাই, আমাদের বাড়িতে ভাই ওই পেঁয়াজ কলি বলে, আমি পেঁয়াজ কলি বলবো। তো পেঁয়াজ কলি শেষ হয়ে যাচ্ছে, একবার খাওয়া হয়েছে, এবার আপনাদের জন্য বানানো হচ্ছে। ওকে, এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ, আর এটাতে যেই সব মশলা টশলা লাগে এগুলো ভীষণ কম। শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, লবণ তো স্বাদ মতো, সরিষার তেল মাস্ট, সয়াবিন তেলে ভালো লাগবে না, অবশ্যই সরিষার তেল দেবেন, আর ধনিয়া পাতা, লবণ স্বাদ মতো। গরম হয়ে গেছে, তাওয়া দেরি করা যাবে না। প্রথমেই যেটা করে নিব, সরিষার তেল দিলাম 2 চা চামচ পরিমাণ, আর যেহেতু আমার পেঁয়াজ কলিটা কম তাই আমি কমই দিব, রসুন মাত্র 3টা, শুকনো মরিচটা 3টা। আস্তে আস্তে রসুনটা আর মরিচটা ভেজে নিব। মরিচটা ভাজা শেষ। আচ্ছা, রসুনটাও হয়ে এলো, তুলে ফেলবো। একটু লাল করে ভেজে নিয়েছি কিন্তু। এবার দিব পেঁয়াজ। ভর্তা আমরা পেঁয়াজ ভেজে খাই, কিন্তু এইটা কাঁচা পেঁয়াজ আমি দিবই না, তাহলে যেটা হবে পেঁয়াজ পাতার যেই ঘ্রাণটা আছে বা পেঁয়াজ কলির যেই ঘ্রাণটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। মূল ইনগ্রিডিয়েন্টস তো আসলে আজকে এই পেঁয়াজ কলি। এই যে পেঁয়াজটা যে নরম করে নিচ্ছি, এটা কিন্তু নরমই থাকবে, বেরেস্তা হবে না। হয়ে আসছে তাই নামিয়ে ফেলছি। 1 চামচ সরিষার তেল দিলাম, দিয়ে যেটা করতে হবে সেটাই তো রেডি করে নিই, একটু রেডিটা করে নিই। হ্যাঁ, সেটা হলো যে আমার টমেটোটা কুচি করতে হবে। 2টো ছোট ছোট সাইজের আমি টমেটো নিচ্ছি। এটা হতে থাক, একটু লবণ দিয়ে দিব, এটা হতে থাক। এটা একটু নরম করতে হবে, ততক্ষণ আমি পেঁয়াজ পাতা কেটে দেব। আচ্ছা, লম্বাটা বেশি বড় করবেন না, তাহলে কেমন যেন ঘাস ঘাস হয়ে যাবে। পারলে একটু ছোট করবেন, মানে 1 ইঞ্চির মতো। 1 চামচ দিয়ে দিলাম সরিষার তেল। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব পেঁয়াজ পাতা। একটুখানি লবণ দিব, কারণ লবণ আসলে পরে যখন প্রয়োজন হবে তখন দিব। দিয়ে যেটা করব, এটাকে ঢেকে দিব। এটা আস্তে আস্তে পানি বের হয়ে একটুখানি নরম করে দেব।
ওকে, দেখে দিই। হঠাৎ মনে হলো যে যদি একটা লেবু পাতা ভর্তায় দেওয়া যায় তাহলে পেঁয়াজের ব্যাপারটাও একটু কমে আসবে, আলাদা একটা ফ্রেশ ব্যাপার থাকবে। লেবু পাতাটা একদম মিহি করে কুচি করে নিচ্ছি। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, দেখাও ভালো করে, কারণ এটা কোনোভাবেই বোঝা যাবে না যে আমি ধনিয়া পাতা আর লেবু পাতা কোনটা খাচ্ছি। হাফ চা চামচ আস্ত জিরা। এটা সবার শেষে করার কারণ হলো জিরাটা সুন্দর মতো ভেজে নিতে হবে আলাদা করে। যদি এর মধ্যে আমি রসুন দিতাম তাহলে যেটা হতো, জিরাটা ঠিক মতো ভাজা হতো না, পুড়ে যেতে পারতো। পোড়াতে চায় না ভাই। হয়ে গেছে, একটু দ্রুত। ওকে, রেডি। এখন ভর্তাটা করব। পেঁয়াজ, ধনিয়া পাতা, লেবু পাতা, তারপর টমেটো, আচ্ছা শুকনো মরিচ আর রসুন, সবগুলো আস্তে আস্তে এই যে ভাঙা শুরু করলাম। কাঁচামরিচ যদি প্রয়োজন হয় তখনই আমি দেব। এবার জিরাটা সুন্দর মতো ভেঙে নিতে হবে আস্তে আস্তে। ধনিয়া পাতা, লেবু পাতা, জিভে পানি আসে। মরিচও লাগবে, কাঁচা মরিচ দিচ্ছি 2টা। এদিকে চুলায় তেল দিয়ে দিব। চা চামচ পেঁয়াজ এবং পেঁয়াজ পাতা দুটোই কিন্তু একটু মিষ্টি, সেই কারণে মরিচও লাগবে বেশি, লবণও লাগবে বেশি। এ বিষয়ে একটু সচেতন থাকতে হবে আমাদেরকে, যারা আমরা রান্না বান্নাটা করি। একটু জোরে জাল দিয়ে এটা করতে হবে, না হলে সবুজ ব্যাপারটা চলে যাবে। এই যে আমার হয়ে আসছে, নিচে লেগে আসছে, একটু পানি বের হয়তো পেঁয়াজ পাতা থেকে, সেই কারণেই আমি কিন্তু আবার তেলের উপরে দিয়েছি। তবে তেল আরও লাগবে। এবং আবারও মনে করিয়ে দিচ্ছি, টমেটো আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজ কলি আছে, সুতরাং অবশ্যই মরিচ এবং লবণটা সবসময় মনোযোগ দিয়ে দেখবেন। আমার শেষ, এখন আমি এটা নিয়ে যাব, ভাত দিয়ে খাবো। একটা বিষয় আপনাদের সাথে বলি, একটু কাঁচা তেলটা দিয়ে চুলাটা বন্ধ করি, করে তারপরে একটু কাঁচা তেল দিতে হবে, না হলে ভর্তার ঘ্রাণই পাবেন না। শেষে এসে কাঁচা তেলটা ওকে একদম উপরে, নো নাড়াচাড়া। রান্না শেষ, খেতে যাবার আগে যেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করতে হবে সেটা হলো কোনো রকম দেরি করবেন না, তাড়াতাড়ি এই ভর্তাটা বাড়িতে বানিয়ে ফেলেন। আর যখন এই পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতাটা কিনবেন, দেখে নেবেন সেটা যেন ওই মোটা মোটা শক্ত শক্ত না হয়, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ওটা সিদ্ধ হবে না, কেমন যেন ঘাস ঘাস মনে হবে এবং স্বাদটাও নষ্ট হয়ে যায়। তাই পেঁয়াজ পাতাটা চেষ্টা করবেন নরম পাটটা নিতে বা নরমটা করতে। ওকে, খেতে যাই। ভর্তা সবসময় খেতে মজা, আর পেঁয়াজ কলির ভর্তা মানে এই যে মজাটা এত সহজ না।
একটু ধৈর্য ধরে বানাতে হয়, না হলে ওই যে বারবার মনে করে দিচ্ছি, কিন্তু পেঁয়াজের মধ্যে একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, টমেটোর মধ্যে একটু ট্যাঙ্গি ব্যাপার আছে, সব কিছু ধৈর্য ধরে ব্যালেন্স করার পর যে চেহারাটা আসে সেটা হলো এটা। আর তারপরেই বাড়ির সবাই খুব মজা করে খাবে, আপনি নিজে খেয়ে তৃপ্ত হবেন, আর সেজন্যে সময় নিয়ে বানাবেন। মনে হয় খুব ঝটপট, এত ঝটপট না, ধৈর্যের খেলা আছে, ঠিক আছে? যাই হোক, কেমন লাগলো ভর্তাটা? আপনারাও তো বাড়িতে বানান, আমারটা বেটার না আপনারটা বেটার, শেয়ার করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমি একটু খাই, খিদা পেয়েছে।